الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب طبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد مجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان من يعشق مولاه من يعشق مولاه میرا عشق نرالا من يعشق مولاه میرا عشق نرالا اے جملہ جہاں جن کے تجلی سے اجالا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ سلموا یا قوم بل صل علی صدر الآمین مصطفیٰ ما جاء إلا رحمة للعالمین جگہ جی لگانے کے لیے جگہ جی لگانے کے لیے اے دنیا نہیں ہے اے اجارت کی جاہیں تماشا نہیں ہے بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ سلموا یا قوم بل صل علی صدر الآمین مصطفیٰ ما جاء إلا رحمة للعالمین قادر قدرت داری ہر سے کہیا کنی قادر قدرت داری قادر قدرت داری ہر سے کہیا کنی مردرا تو جانے بخشی زندرا بیزا کنی بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله
صلوا عليه وآله سلموا يا قوم بل صل على صدر الآمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم বাঁশবাগানের নিচে আমায় দিলি রে কবর কত বছর কেটে গেল নিলি না খবর কত বছর কেটে গেল নিলি না খবর বাঁশবাগানের নিচে আমায় দিলি রে কবর কত বছর কেটে গেল নিলি না খবর কত বছর কেটে গেল নিলি না খবর ভীষণ অন্ধকারে আমি কঠিন দোজখের আসামি ভীষণ অন্ধকারে আমি কঠিন দোজখের আসামি কখন আমার রাত ফুহাবে কখন হবে ভোর কত বছর কেটে গেল নিলি না খবর কত বছর কেটে গেল নিলি না খবর বাঁশবাগানের নিচে আমায় দিলি রে কবর কত বছর কেটে গেল নিলি না খবর কত বছর কেটে গেল নিলি না খবর কষ্টের কামাই জমিদারি শখের জামাই গাড়ি বাড়ি কষ্টের কামাই জমিদারি শখের জামাই গাড়ি বাড়ি শূন্য হাতে দিলাম পাড়ি সবই হলো তোর কত বছর কেটে গেল নিলি না খবর কত বছর কেটে গেল নিলি না খবর বাঁশবাগানের নিচে আমায় দিলি রে কবর কত বছর কেটে গেল নিলি না খবর আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম হযরত মুরব্বিয়ানে ইকরাম অধিকার সম্মানিত মুসল্লিয়ানে ইজাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে দয়া করে ভালোবেসে আমাদেরকে পবিত্র জুমায় তার পবিত্র ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের জন্য আমরা কালিমাত শুকর আদায় করছি প্রশংসা জ্ঞাপন করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা সকলেই জবান ছেড়ে দিয়ে সবাই আল্লাহকে রাজি করার জন্য জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে মুক্তির আশায় একবার আমরা আলহামদুলিল্লাহর আওয়াজটা জোরে দেবো ইনশাআল্লাহ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ মাইকের আওয়াজটা একটু কম ওইটার আওয়াজ আসতেছে কিন্তু এইটার আওয়াজ
হচ্ছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ প্রথম পৃথিবী যখন সৃষ্টি করেন নাই, পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা সৃষ্টি করছে। তো ফেরেশতা, এমন কিছু ফেরেশতা আছে যেই ফেরেশতারা সৃষ্টির পরে একবার আল্লাহকে সিজদা দিছে, তো সিজদাই পড়ে আছে, সিজদা থেকে আর মাথা উঠায় নাই, কিয়ামত পর্যন্ত মাথা উঠাবেও না, এমন ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছে। আবার এমন ফেরেশতা আছে যেই ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরেই আল্লাহ রব্বুল আলামিনকে ডাকছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, জিকির করতেছে তো করতেই আছে, থামাথামি নাই, কিয়ামত পর্যন্ত জিকির করবে এইভাবে। তো অনেক গাছ তরুলতা সৃষ্টির পর থেকেই আল্লাহকে সিজদা দিয়ে পড়ে আছে, তো সিজদা দিয়েই যাচ্ছে। কিন্তু এখন বলেন, এমনও ফেরেশতা আছে সবসময় সিজদাই পড়ে আছে, এমনও ফেরেশতা আছে সবসময় জিকির করছে। এখন কোনো মানুষ যদি আল্লাহ জিকির না করে, কোনো মানুষ যদি আল্লাহকে সিজদা না দেয়, আল্লাহর কোনো অভাব লস হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তামাম পৃথিবীর মানুষ যদি আমাকে একটা সিজদাও না দেয়, আমার কোনো লস নেই। তামাম পৃথিবীর মানুষ যদি আমার কাছে একবারও না চায়, আমাকে একবারও আল্লাহ বলে না ডাকে, আমার কোনো কমতি নাই। কারণ আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যতটা সিজদা দিয়েছে, আমার কাছে যতটা কেঁদেছে, আমার যতটুকু জিকির করেছে, আমি তাতেই খুশি। এখন বলেন, আমি আপনি যদি আল্লাহ জিকির করতে পারি, আমি আপনি যদি আল্লাহকে সিজদা দিতে পারি, লাভটা কি আমার নাকি আল্লাহ? জোরে বলেন কার? আমার। আল্লাহ এখনো পর্যন্ত পৃথিবী সৃষ্টি করে নাই, সৃষ্টির আগে ফেরেশতা সৃষ্টি করছে। একটা ফেরেশতাও নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে অমান্য করে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ না, এটা আল্লাহ তাআলার মনে শখ জাগলো যে আমি এমন একটা জাতি সৃষ্টি করব, যেই জাতি ভালো কাজও করবে আবার অন্যায় কাজও করবে। যখন অন্যায় কাজ করবে, অন্যায় করার পরে যখন তার ভুলটা বুঝে আসবে, আমি আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা চাইবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করব? ক্ষমা করে দিব। এটা আমার কাছে একটা বড়ত্বের ব্যাপার। আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি অথবা আপনি একজন নেতা। এখন 10 জন মানুষ আছে, 10 জন মানুষ যদি আপনি যেটা হুকুম করছেন এই হুকুম অনুযায়ী চলছে, এখন এই 10 জনের ভিতর থেকে একজন যদি মনে করেন আপনার কাছে আইসা আপনার খুব গুণকীর্তন, আপনার কাছে খুব আপনার প্রশংসা করে, আপনার খুব গুণ গান এগুলো সে বলে, আপনার প্রশংসার কথা বলে, বাকি 5 জনের চাইতে এই একজন লোকের প্রতি আপনার মন আকৃষ্ট হবে কিনা জোরে বলেন? কারণ এই লোকটা তার প্রতি বেশি আকৃষ্ট, বারবার বলে, স্যার কোনো ভুল হয়ে গেল কিনা, বেয়াদবি হয়ে গেল কিনা, ক্ষমা করে দেন, ক্ষমা করে দিয়েন, কোনো ভুল করলাম কিনা, আপনার কোনো হুকুম মানতে পারলাম কিনা, ভুল হয়ে গেল কিনা, ক্ষমা করে দেন। তখন ওই নেতার মনটা আরও কি হয়? খুশি হয়ে যায়। খুশি হয়ে সে যেই লেভেলে থাকে তার লেভেলটা আরও বাড়াই দেয়, তার লেভেলটা আরও কী করে, যে একে দিয়ে কাজ হবে, এ আমার গুণগান গায়, এ আমার গুণগান গায়, একে দিয়ে কাজ হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও চাইলেন, ফেরেশতারা তো আমার ইবাদতই করে, এটা তো কোনো ভুল করে না, আর ভুল করার যোগ্যতা ফেরেশতাদের নাই। কিন্তু আমি এমন একটা জাতি সৃষ্টি করব যেই জাতির গুণই হবে ভুল করা। যে জাতির গুণ কি হবে? যেই জাতির গুণ হবে ভুল করা, অন্যায় করা। মানুষের একটা সিফাত, মানুষের একটা গুণ হইল ভুল করে, কি করে? ভুল করা। আর আল্লাহরও একটা সিফাত আছে, আল্লাহর একটা সিফাত হলো ক্ষমা করা। আল্লাহর একটা সিফাত কি? ক্ষমা করা। মানুষ গুনাহ করতে ভালোবাসে আর আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেন, সূরা বাকারার ভিতরে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে এমন একটা জাতি সৃষ্টি করতে চাই, যেই জাতি আমি আল্লাহ দুনিয়াতে খলিফা নিযুক্ত করতে চাই। দুনিয়াতে যাওয়ার পরে তারা অন্যায় করবে, দুনিয়াতে যাওয়ার পরে অন্যায় করবে, আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে দিব।
আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করতে চাইলেন, আমার ভাইরা ফেরেশতারা ডেকে বলল, রব্বুল আলামিন আমাদের ফেরেশতাদেরকে দিয়ে কি আপনি খুশি নন? আমাদেরকে দিয়ে কি আপনি খুশি হতে পারেন নাই যে আপনি আর একটা জাতি সৃষ্টি করবেন? আমরা কি আপনার ইবাদত করতে পারি নাই? আমরা কি আপনাকে সিজদা দিতে পারি নাই? আমরা কি আপনার জিকির করতে পারি নাই? আপনি আর একটা জাতি সৃষ্টি করতে চান, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ কারণে নয়, আমি এই জন্য সৃষ্টি করতে চাই, কখনো কখনো তাদের ভুল হয়ে যাবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে জান্নাতের ভিতরে আমার আপনার আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলাকাহু বিয়াদাইয়া নিজ কুদরতি হাতে সৃষ্টি করে, আমার ভাইরা এই বডিটাকে তৈরি করে আরশের নিচে জান্নাতের ভিতরে বেহেশতের ভিতরে রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে এবার বললেন, উস্তুদ, তোমরা সিজদা করো। কি করো জোরে বলেন? সিজদা করো। আমার ভাইয়েরা সমস্ত ফেরেশতারা তখন সিজদায় পড়ে গেল, মাত্র ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ব্যতীত। কে ব্যতীত? ইবলিস, শয়তান ব্যতীত। ইবলিস বলল, রব্বুল আলামিন আমরা হইলাম আগুনের তৈরি, আগুন থেকে উপরের দিকে, আর মানুষ হলো মাটির তৈরি, মাটি থেকে নিচের দিকে। আমাদের শক্তি বেশি, আমরা উপরের দিকে, আমাদের অহংকার বেশি। আয় আল্লাহ, আমরা মাটিকে সিজদা করবো, এটা হতে পারে না। সমস্ত সবাই সিজদা করলো, একমাত্র ইবলিস সিজদা করলো না। কি করলো না জোরে বলেন? সিজদা করলো না, অহংকার করলো। অহংকার করে যখন সিজদা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায়া দিন, ইবলিস চিরস্থায়ী জাহান্নামী, জাহান্নামের মালা, লানতের মালা তার গলার ভিতরে পরায়া দেয়া হলো। ভুল কয়টা? ভুল কয়টা? মাত্র একটা। ইবলিসের ব্যাপারে ইতিহাসে জানা যায়, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে তিনি সিজদা দেয় নাই। পৃথিবীর এমন কোনো জায়গা বাকি রেখে নাই, সব জায়গায় সিজদা দিছে, আল্লাহরে সিজদা দিছে সব জায়গা। সবসময় আল্লাহকে ডেকেছে। যত আমল আছে, যত আলেম পৃথিবীতে আছে, জ্ঞানীর জ্ঞানী, এত জ্ঞানী, কোরআন হাদিস সব তার জানা, সব তার মুখস্থ। কিন্তু সব কিছু জানা সত্ত্বেও, সব কিছু বোঝা সত্ত্বেও বিরাট বড় মুফতি ইবলিস। ইবলিসের মতো অত বড় মুফতি হওয়ার যোগ্যতা আমার মতো মানুষের কোনোদিন হবেও না, আর ওই যোগ্যতা আমরা রাখি না। আমরা কি পৃথিবীর সব জায়গায় সিজদা দিতে পারবো? কি বলেন? এই মসজিদেরই তো সব জায়গায় সিজদা দিতে পারলাম না, 5 ওয়াক্ত নামাজই তো পড়তে পারলাম না। তাহলে আমরা আল্লাহর তামাম পৃথিবীর সব জায়গায় সিজদা দিয়ে এত 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 আমল করার মতো শক্তি আমাদের নাই। কিন্তু সমস্ত আমল ঠিক, ভুল মাত্র একটা। ভুল করেছে কি? হযরত আদম আলাইহিস সালামকে সিজদা দেয় নাই, অহংকার করছে। অহংকার করার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত আমল কি করছে? বরবাদ করে দিয়েছে। এজন্য হাদিসের ভিতরে বলা হয়েছে, অহংকার এমন একটা জিনিস, তার আমলকে এমনভাবে নষ্ট করে দেয়, যেমন আমার ভাইয়েরা লোহায় জং পড়লে লোহাটাকে যেমন মরিচিকা পড়ে আস্তে আস্তে করে লোহাটাকে নষ্ট করে দেয়, ঠিক তদরূপ অহংকার এমন একটা জিনিস, আমলকে, শুকনা কাঠ যেমন, আগুন শুকনা কাঠকে যেমন পুড়িয়ে ছাই করে দেয়, অহংকার মানুষের আমলকে এইভাবে পুড়িয়ে কি করে দেয়? ছাই করে দেয়। ইবলিস কিন্তু সিজদা দেয় নাই, যার কারণে আল্লাহ তাআলা বললেন কি? এই ইবলিস জাহান্নামী হয়ে গেছে। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা দিয়েছে, একমাত্র ইবলিস দেয় নাই, লানতের মালা পরায় দেওয়া হলো। এখন বলেন, চিরস্থায়ী জাহান্নাম দিয়ে দিছে, শত্রুতা তো শুরু হয়ে গেছে, শত্রুতা শুরু হয়ে গেছে। এখন আদম আলাইহিস সালামের বডির ভিতরে, কায়ার ভিতরে এখনো রুহু দেয় নাই, শত্রুতা শুরু হয়ে গেছে। এখন আদম আলাইহিস সালাম আরশের নিচে বেহেশতের ভিতরে আছে, শত্রুতা শুরু ইবলিসের। কিভাবে শত্রুতা শুরু হয়ে গেল? ইবলিস ডেকে ডেকে বলেন, আল্লাহ তো দুনিয়াতে আপনি খলিফা নিযুক্ত করতেছেন, মানুষ সৃষ্টি করতেছেন, আর এই মানুষকে সিজদা দিলাম না, এজন্য আপনি আমাকে জাহান্নামের মালা গলায় দিয়ে দিলেন, তাও চিরস্থায়ী। আমি চিরস্থায়ী জাহান্নামে যাব, আর এই মানুষ দুনিয়াতে যাবে। কিন্তু আল্লাহ, আমিও একটা ওয়াদা আপনার সাথে করতেছি, আপনার একটা আদম সন্তানকেও আমি ভেস্তে যেতে দিব না, সবগুলিকে গুনাহ করেই আমি জাহান্নামে নিয়েই ছাড়ব। আল্লাহর কাছে বললেন, আল্লাহ প্রথম কি করলেন? আদম আলাইহিস সালামের বডি ছিলেন 60 হাত লম্বা। কত হাত?
60 হাত লম্বা, হায়াত পেয়েছিলেন 1000 বছর। 1000 বছর হায়াত থেকে আমার ভাইয়েরা 40 বছর দাউদ আলাইহিস সালামকে কেটে দিয়ে দিছিলেন। ছিল তার 960 বছর, 960 বছর হায়াত পাইছে। কত বছর? 960 বছর হায়াত পাইছে। বাকি 40 বছর কেটে দিয়ে দিছে কাকে? দাউদ আলাইহিস সালামকে। দিয়ে দেওয়ারও একটা কারণ আছে, রুহের জগতে তিনি কেটে দিয়ে দিছিলেন। তো যখন আদম আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত ফেরেশতা আসছে, আজরাইল আলাইহিস সালাম হায়াত জান নেওয়ার জন্য আদম আলাইহিস সালামের কাছে উপস্থিত। আদম আলাইহিস সালাম কয়, ভাই আজরাইল, তোমার মনে হয় ভুল হচ্ছে। কয়, কী ভুল হচ্ছে? আমার ভাইরা বুখারীতে আসছে, হজরতে আদম আলাইহিস সালাম বলে, আপনার মনে হয় ভুল হচ্ছে, আমার তো হায়াত 1000 বছর, আপনি 40 বছর আগে আমার কাছে চলে আসছেন। এবার আজরাইল আলাইহিস সালাম ডেকে বলে, ভাই আদম, আপনার ভুল হচ্ছে, আমার ভুল হচ্ছে না। আল্লাহর অর্ডার আছে আপনার 960 বছর বয়সে আপনার হায়াত নিয়ে যাওয়ার জন্য, আপনার জান নিয়ে যাওয়ার জন্য। কারণ আপনি কি ভুলে গেছেন, রুহের জগতে আপনি 40টা বছর কেটে আপনার সন্তান দাউদকে দিয়ে দিছিলেন, তখন স্মরণ পড়ছে, ঠিকই তো, আমার তো ভুল হয়ে গেছে। এজন্য নবী বলেন, এই আদম সন্তানের প্রথম থেকেই একটা গুণ হলো ভুলে যাওয়া। মানুষের গুণ কি? ভুলে যাওয়া, ভুল করা। আর আল্লাহর গুণ হলো ক্ষমা করে দেওয়া। আল্লাহর গুণ কি? ক্ষমা করে দেওয়া। ইবলিস আদম আলাইহিস সালামের বডির ভিতরে ঢুকলেন, দুইকে টুকা দিলেন, দেখে টন টন শব্দ হয়। রোদে পুড়ায়, বৃষ্টিতে ভিজায় রাইখে দিচ্ছে, টন টন শব্দ হয়। আল্লাহ, এরকম একটা মাটির একটা বডি, একটা কায়া, এর ভিতরে আমি সিজদা দেবো, সম্ভব না। আল্লাহকে ডেকে ডেকে বলল, আল্লাহ, জাহান্নামের মালা যেহেতু দিয়েই দিলেন, আপনার কাছে আমি একটা জিনিস চাই, এই জিনিসটা আমাকে দিতেই হবে, এই জিনিসটা আমাকে দিতেই হবে। দেখেন, আল্লাহ যে ইবলিসের ডাকে সাড়া দিচ্ছিলেন, কেন জানেন? তারও একটা কারণ আছে। আল্লাহ তাআলা শুধু মুসলমানদের ডাকে সাড়া দেয় না, শুধু মুমিন ইমানদার নামাজির ডাকে সাড়া দেয় না, আল্লাহ তাআলা ফিরাউনের ডাকেও সাড়া দিছে। কার ডাকে সাড়া দিছে? ফিরাউনের ডাকেও সাড়া দিছে। কেন সাড়া দিছে জানেন? তার একটাই কারণ, ফিরাউন পুরাটা দিন ইসলামের বিরোধিতা করত, মূসা আলাইহিস সালামের বিরোধিতা করত, নবীর বিরোধিতা করত। কিন্তু সন্ধ্যা যখন হয়ে যেত, গভীর রজনী যখন হয়ে যেত, আসমানের ভিতরে, আমার ভাইরা জঙ্গলের ভিতরে গিয়ে মিশরে, এরপরে 2 হাত উঁচু করে বলতেন, আল্লাহ, আমি যে আসলে ক্ষুধা না, আমি যে একজন গাধা, এর কোনো ভুল নাই। কি নাই? আসল ক্ষুধা তো আপনি, সমস্ত কিছুর ক্ষমতা আপনার। আল্লাহ, আপনার কাছে আমি দুনিয়ার ক্ষমতা চাই, আখিরাতের ক্ষমতা চাই না। দুনিয়াতে আমি যা ইচ্ছা তাই করতে পারবো, এই নীল নদের হুকুম আপনি আমাকে দিয়ে দেন। নীল নদকে যা বলবো তাই শুনবে। আমার ভাইয়েরা, ফিরাউনের জিন্দগিতে এই নীল নদের পানি কোনো দিন শুকায় নাই। পানিকে ডাইনে যেতে বললে ডাইনে যেত, বামে যেতে বললে বামে যেত, শুকায় যেতে বললে শুকায় যেত, ভরে যেতে বললে ভরে যেত। অথচ এই নীল নদের ভিতরেই তার মৃত্যু হয়েছে। এই নীল নদের ভিতরেই একদিন আজরাইল আলাইহিস সালাম ফিরাউনের কাছে আসছে, এসে একজন সাধারণ সিপাহের সুরতে আসছে, মানুষের সুরতে, ডেকে বলে, বাদশাহ, কোনো মানুষ যদি তার বাদশার সঙ্গে অন্যায় করে, তার কথা না মানে, বেয়াদবি করে, তার কি বিচার হওয়া উচিত? তাকে এই নীল নদে চুবাই মারা উচিত। যেদিন ফিরাউনের কাছে মুসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম আসছে নীল নদের ভিতরে, ডেকে বলে, দেখেন তো সাইনটা কার? বলে, তো আমার। কি লেখা আছে? তার মালিকের সঙ্গে বেয়াদবি করলে, তার হুকুম না মানলে নীল নদে চুবাই মারা উচিত। তা আপনি তো আপনার মালিকের সঙ্গে বেয়াদবি করছেন, আজকে নীল নদের পানি আর আপনার কথা শুনবে না। আমি বুঝাইতে চাইলাম যে ফিরাউনের মতো একজন নাফরমানের কথাও আল্লাহ তাআলা শুনেছে। কেন? গভীর রজনীতে আল্লাহর কাছে সেও হাত তুলে মোনাজাত করতেন। কি করতেন? মোনাজাত করতেন। ইবলিস আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আপনি আমাকে একটা পাওয়ার দেন যে আমি আপনার আদম সন্তানের সামনে থেকে, পিছন থেকে, ডাইন থেকে, বাম থেকে, চতুর্দিক থেকে তাদেরকে আমি ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর জ্ঞান বেশি নাকি ইবলিসের জ্ঞান বেশি? আল্লাহর জ্ঞানের কোনো সীমা নাই। ইবলিস বলছে 4টা দিক। কয়টা দিক? আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আপনি আমাকে এমন একটা পাওয়ার দিয়ে দেন, আপনার কাছে আর কিচ্ছু চাই না, দুনিয়ার ক্ষমতা আমি চাই না, রব্বুল আলামিন আপনার কাছে বেহেশত চাই না, আপনার কাছে নাজ নিয়ামত আমি চাই না, আরামায়েশে থাকতে চাই না। আমি জানি আপনি আমার গলার মধ্যে সেই মালাটা পরাইয়া দিচ্ছেন, কোনোদিন জান্নাতে যেতে পারবো না, আপনি আমার পর রাগ হয়ে গেছেন, আমি চিরস্থায়ী জাহান্নামে যাব। কিন্তু রব্বুল আলামিন,
আপনার কাছে আমি একটা জিনিস চাইব, ওগো মালিক, ওগো আল্লাহ, আপনি আমাকে একটা ক্ষমতা দিয়ে দিবেন। সেটা হলো আমি আপনার আদম সন্তানদের রগের ভিতরে ঢুইকা আমি তাদেরকে সামনের থেকে আঘাত করব, পিছন দিক থেকে আঘাত করব, ডান দিক থেকে আঘাত করব, আমি তাদেরকে বাম দিক থেকে আঘাত করব, আমি তাদের পশমের গুড়ায় গুড়ায় ঢুকে ঢুকে তাদেরকে এমনভাবে ধোঁকা দিব, তাদেরকে আমি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আমল, আখলাক, মসজিদ, মাদ্রাসা এগুলোর থেকে এমনভাবে দূরে সরায় রাখবো, আমি ইবলিস তাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও ইবলিস যাও, তোমাকে এই ক্ষমতাটাও দিয়ে দিলাম। এবার ইবলিস খুব খুশি, আনন্দে আত্মহারা। সামনের দিকে একটা বান্দাকে, একটা আদম সন্তানকে ধোঁকা দেওয়ার জন্য সামনের দিকে আক্রমণ করার হুকুম আমার আছে, পিছন দিক থেকে আমি তাকে আঘাত করতে পারবো, ধোঁকা দিতে পারবো, ডান দিক থেকে ধোঁকা দিতে পারবো, বাম দিক থেকে আঘাত দিতে পারবো। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালামকে ডেকে বলে, আদম, আমি তো ইবলিসকে 4টা ক্ষমতা, 4টা দিকের ক্ষমতা দিয়ে দিছি, কিন্তু ইবলিসের জ্ঞান না, ইবলিস বুঝে না, ইবলিস জানে না। যদি জানতো তুমি আদমকে সিজদা করতো, ওর তো জ্ঞান নাই, ওর তো কি নাই, জ্ঞান নাই। ও আদম, আমিও আল্লাহ তোমাকে জানায় দেই, এই ইবলিস তোমার সন্তানদের রক্তের ভিতরে ঢুকবে, তাদের পশমের গুঁড়ার মধ্যে ঢুকবে, ঢুকে তাদের সামনের থেকে আঘাত করবে, পিছন দিক থেকে ধোঁকা দিবে, ডানের থেকে ধোঁকা দিবে, বামের থেকে ধোঁকা দিবে, ওরা তো জাহান্নামী হয়ে যাবে। কিন্তু জান্নাতে কিভাবে যাবে? একটা মানুষকে ইবলিস চাইলে জাহান্নামে নিতে পারে, কিন্তু জান্নাতে যেতে পারবে এই রাস্তা আমি আল্লাহ আমার দরবারে খোলা রেখেছি। কারণ ইবলিস জানে না দিক হলো 6টা। দিক কয়টা জোরে বলেন, আরো জোরে, জোর হলো না। দিক হলো 6টা। ইবলিস জানে ডান দিক থেকে ধোঁকা দিতে পারবো, বাম দিক থেকে ধোঁকা দিতে পারবো, সামনের থেকে ধোঁকা দিব, পিছন দিক থেকে ধোঁকা দিব, কিন্তু ইবলিস জানে না আরো 2টা দিক বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামকে ডেকে ডেকে বলে, ও আদম, তোমার সন্তানদেরকে জানায়া দিও, তারা যখন নামাজ ছেড়ে দিবে, তারা যখন অন্যায় করে ফেলবে, তারা যখন গুনার কাজ করে ফেলবে, যখন তাদের নামাজ কাজা হয়ে যাবে, যখন একটা রোজা ছুটে যাবে, যখন একটা ভুল করে ফেলবে, যখন একটা খারাপ জিনিস চোখ দিয়ে দেখে ফেলবে, যখন একটা খারাপ জিনিস হাত দিয়ে ধরে ফেলবে, যখন একটা দিকে খারাপ দিকে পা দিয়ে হেঁটে হেঁটে যাবে, আর স্মরণ হয়ে যাবে আমি আল্লাহর কথা, আর স্মরণ হয়ে যাবে জাহান্নামের কথা, তাদের জন্য আমি আল্লাহ 2টা জিনিস, 2টা দিক খোলা রাখছি, যেটা ইবলিস আজও পর্যন্ত জানে না। সেই 2টা দিক হলো, বান্দা যখন গুনাহ করবে আর গভীর রজনীতে উঠা এই নিচের দিকে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহটার ডাকে সাড়া দেওয়ার জন্য হাজির হয়ে যাব। ইবলিস তার সামনের দিক থেকে ধোঁকা দিতে পারবে, ইবলিস তার পিছনের দিক থেকে ধোঁকা দিতে পারবে, ইবলিস তার ডান দিক থেকে ধোঁকা দিতে পারবে, ইবলিস তার বাম দিক থেকে ধোঁকা দিতে পারবে, কিন্তু ইবলিস নিজ দিক থেকে তাকে ধোঁকা দিতে পারবে না। আর একটা দিক খুলে রাখছি, ও আদম, তোমার সন্তানকে বলে দিও, তারা যখন গুনাহ করে ফেলবে, অন্যায় করে ফেলবে, ভুল করে ফেলবে, তারা যখন আমি আল্লাহর কথা স্মরণ করে হাত দুটিকে আসমানের দিকে উঠায়া, হাত দুটিকে উপরের দিকে উঠায় আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিবে, মালিক আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, ও মালিক, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই, আপনি ছাড়া আমাকে কে ক্ষমা করবে, আমি কার দরবারে যাব, আমি তো অন্যায় করে ফেলেছি, আপনি ছাড়া আমাকে ক্ষমা করার মতো আর কেউ নাই, রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলে, আদম, তোমার সন্তান যখন আমি আল্লাহর দিকে 2টি হাত বাড়ায় আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে গুনাহগুলি মুছে দিব। তাহলে দিক বাকি আছে কয়টা? উপরের দিকে। আর শয়তান জানে কয়টা? আসলে দিক কয়টা? আসলে দিক হলো 6টা। শয়তান এই 2টার কথা আজও পর্যন্ত জানে না। শয়তান যখন দেখলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে এটাকে পাবলিশ করে দিলেন, আল্লাহ বললেন, ও আদম, সন্তানদেরকে বলে দিও, ইবলিস তো ধোঁকা দিবে, ওরা তো গুনাহ করে ফেলবে,
ওরা তো গুনাহ করে ফেলবে। সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিলে তার গুনাহ যত হোক না কেন, সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ তার গুনাহগুলি ক্ষমা করে দিব। আমার ভাইয়েরা, আমরা কি এমন গুনাহ করেছি যে মানুষ হত্যা করেছি? কি বলেন? মানুষ হত্যা করি নাই। আমরা কি এমন গুনাহ করেছি আল্লাহকে গালি দিয়েছি? আমরা কি এমন গুনাহ করেছি যে আমার ভাইয়েরা নবীকে গালি দিয়েছি? আমার ভাইয়েরা, কোনো মানুষ যদি শিরিক গুনাহ করে না থাকে, শিরিক গুনাহ করে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। কিন্তু শিরিক গুনাহ যারা করবে তাদের তওবা অবশ্যই করা লাগবে। তওবা ছাড়া মরলে তাদের জান্নাত পাওয়া কি নাই, সম্ভব না। শিরিক গুনাহ একবারে মারাত্মক গুনাহ। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সবচাইতে বড় গুনাহ হলো শিরিক গুনাহ। যেই গুনার ক্ষমা আমার ভাইরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাপ হয় না। যেই গুনাহ থেকে মাপ পাইতে হলে কি করা লাগে? তওবা করা লাগে। আর তওবা করার 3টা নিয়ম আছে। কয়টা নিয়ম? আর তওবা করলে লাভ কি? সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোনো মানুষ যদি তওবা করে তাহলে তার লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম। যে ব্যক্তি তওবা করবে আমি আল্লাহ তাকে উত্তম বদলা দান করব। তওবা করতে হলে, কোনো গুনাহ থেকে মাপ পাইতে হলে 3টা কাজ করা লাগে। 1 নাম্বার, যেই ভুলটা করছে এই ভুলের জন্য লজ্জিত হওয়া। 2 নাম্বার, যেই ভুলটা করছে এই ভুলটা আর পরবর্তীতে না করা। কি না করা? ওই গুনাহটা না করা। যেই ভুলটা করছে এই ভুলটার জন্য লজ্জিত হওয়া, ওই গুনাহটা আর না করা। এই গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাওয়া। যদি কোনো মানুষের হক হয় সেই গুনাহ আল্লাহ তাআলা তওবা করলেও মাফ করে না। যদি কোনো মানুষের হক হয় সেইটা তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে না। এটা শিরকের চাইতেও মারাত্মক। শিরক গুনাহ তওবা করলে ক্ষমা হয়ে যায়, এটা শিরকের চাইতেও বড় গুনাহ। শিরিক করেছেন আল্লাহর সঙ্গে, হক নষ্ট করেছেন আল্লাহর। নামাজ পড়েন নাই, হক নষ্ট করেছেন আল্লাহর। রোজা রাখেন নাই, হক নষ্ট করেছেন আল্লাহর। যাকাত দেন নাই, হক নষ্ট করেছেন আল্লাহর। আমার ভাইরা, আল্লাহর জিকির করেন নাই, হক নষ্ট করেছেন আল্লাহর। কোরআন শেখেন নাই, হক নষ্ট করেছেন আল্লাহর। কিন্তু আপনি যখন একটা মানুষের হক নষ্ট করলেন, এই হকটা আল্লাহর না। এই গুনাহ থেকে ক্ষমা করার শক্তি আল্লাহর না। এই গুনাহ থেকে ক্ষমা করার শক্তি একমাত্র যার হক নষ্ট করেছেন তার আছে। এই ব্যক্তি যদি ক্ষমা করে দেয় আপনি মাপ পাবেন। এই ব্যক্তি ক্ষমা না করলে কিয়ামতের মাঠে তার আপনার আমলগুলি কেটে কেটে তাকে দেওয়া হবে। যখন আমলও থাকবে না দেওয়ার মতো, তার গুনাহগুলি আপনাকে চাপায়া দেওয়া হবে, এমন শাস্তি দেওয়া হবে। এজন্য হক যার আছে আমার ভাইয়েরা, এই হককে ফিরেই দেওয়া, এই আত্মসাৎ করার জন্য লজ্জিত হওয়া, এরপরে এটা থেকে ক্ষমা চাওয়া, এটা থেকে ক্ষমা চাওয়া। আমার ভাইয়েরা, এজন্য নবী বলেন, কোনো মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, অন্যায় যতই বড় হোক না কেন, সে জিনাকারী হতে পারে, আমার ভাইয়েরা, সে একজন মদখোর হতে পারে, সে একজন নিশাখোর হতে পারে, বেনামাজি হতে পারে, যেই দিন তার নামাজের বুঝ ভিতরে আসবে, যেই দিন তার আল্লাহর বুঝ ভিতরে আসবে, আর আল্লাহর দরবারে এসে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ নবী বলেন তার এই চোখের এই পানিগুলি চোখ থেকে গড়ায়া নাকের ডগায় আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমার ভাইরা, জাহান্নামের আগুন এমন কঠিন আগুন, যে আগুনকে তাম পৃথিবীর সমস্ত সাগরের পানি দিয়ে নিভানো যাবে না। জাহান্নামের আগুনকে তাম পৃথিবীর সমস্ত আমার ভাইরা পানি দিয়ে নিভানো যাবে না, ফেরেশতারাও নিভাইতে পারবে না। 70,000 জাহান্নামের শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে রাখার জন্য চেষ্টা করবে, কিন্তু জাহান্নামকে বেঁধে রাখতে পারবে না। জাহান্নাম শুধু লাফাইবে আর সামনের দিকে আগাইবে। হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামটা আগাইবে আর চিৎকার মারবে, সামনের দিকে আসবে রব্বুল আলামিন। যেই জন্য আপনি আমি জাহান্নামকে সৃষ্টি করেছেন, আমার পেটটা খালি হয়ে আছে, আপনি আমাকে ভর্তি করে দেন।
জাহান্নামটাকে ফেরেশতারা ধরে রাখতে পারবে না, শিকল দিয়ে বেঁধে রাখলে শিকল ছিঁড়ে চলে যাবে। কিন্তু আল্লাহর নবী বলেন জাহান্নামকে নিভায়ে দেওয়ার মতো একটা জিনিস মাত্র তৈরি করা হয়েছে, সেটা হলো কোনো মুমিন বান্দার, কোন ইমানদার বান্দার চোখের এক মাছির মাথা পরিমাণ 100টা পানিও যদি জাহান্নামের ভিতরে ছিটায় দেওয়া হয়, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে যেতে বাধ্য। চোখের পানির এত পাওয়ার, চোখের পানির অনেক বড় পাওয়ার। পৃথিবীর সবচাইতে খারাপ মানুষটাকে ভালো করে দিতে পারে, পৃথিবীর সবচাইতে ভালো মানুষটাকেও খারাপ করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আপনি আমাকে বনি ইসরাইলের নবী নিযুক্ত করেছেন, আমার কাছে তাওরাতের ইলম দান করেছেন। ও আল্লাহ, আমি আজ পর্যন্ত জানতে পারলাম না এই বনি ইসরাইলের ভিতরে সবচেয়ে ভালো মানুষকে, বনি ইসরাইলের ভিতরে সবচেয়ে খারাপ মানুষকে, ভালো মানুষকে তাও জানতে পারলাম না, খারাপ মানুষকে আমি মুসা তাও জানতে পারলাম না। ওগো আল্লাহ, আমি একটু জানতে চাই, আমি একটু দেখবার চাই কে সবচাইতে ভালো মানুষ আর কে সবচাইতে খারাপ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, তুমি কি দেখবার চাও নাকি শুনতে চাও? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ দেখতে পারলে আবার শুনে কে? দেখতে পারলে যেমন কড়া মানুষ ছিলেন, আবার তেমনই রসিকতা ছিলেন, আল্লাহর সঙ্গে দেখা করতে যাইতেন। যেমন তার ভিতরে রাগ ছিল তেমন দয়া মায়াও ছিল, যেই লোকটার রাগ বেশি তার দয়া মায়াও তত বেশি। আমার ভাইয়েরা তেমন রসিকও তিনি। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ দেখবার পারলে শুনে কে? যদি দেখতে চাও পৃথিবীর জমিনে বর্তমান সময়ে বনি ইসরাইলের মধ্যে তোমার উম্মতের ভিতরে সবচাইতে খারাপ মানুষটাকে যদি তুমি দেখতে চাও, তুমি ওই মিশরের জঙ্গলের পাশে তুমি দাঁড়ায়া থাকবা, সকালবেলা দাঁড়ায়া থাকবা, শোভে সাদিকের পরে দাঁড়ায়া থাকবা। সর্বপ্রথম যেই মানুষটার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, সর্বপ্রথম যেই মানুষটার সঙ্গে তোমার দেখা হবে, সেই মানুষটা হইল তোমার উম্মতের ভিতরে সবচাইতে বড় গুনাহগার, তার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। ওই লোকটার ভিতরে জিনার গুনাহ আছে, ওই লোকটার ভিতরে মানুষ হত্যার গুনাহ আছে, ওই লোকটার ভিতরে আমার ভাইরা রাহাজানির গুনাহ আছে, ওই লোকটার ভিতরে আমার ভাইরা পাপাচারের গুনাহ আছে। সমস্ত গুনাহ, মদ গাঁজা পেনসিডিল সমস্ত কিছু গুনাহ তার কাছে আছে। জিনার গুনাহ করে, সমস্ত গুনাহ তিনি করে। এমন একটা মানুষ পৃথিবীর জমিনে এই সময় সবচেয়ে খারাপ মানুষ। যদি দেখবার চাও জঙ্গলের পাশে দাঁড়ায়া থাকবা, সর্বপ্রথম সকালবেলা সেই মানুষটাকে দেখবা, মনে রাখিও এই মানুষটাই হলো সবচেয়ে খারাপ মানুষ। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাইরা সকালবেলা ওই জঙ্গলের পাশে দাঁড়ায় আছে। না জানি কোন মানুষটা আমার সামনে দিয়ে হাঁটিয়া যায়, সবচাইতে খারাপ ব্যক্তি ওই লোকটা, জাহান্নামী, 1 নাম্বার জাহান্নামী সে। আমার ভাইরা জঙ্গলের পাশে দাঁড়ায় আছে, একটু পরে তাকায়া দেখে আমার ভাইরা আল্লাহর একজন বান্দা হাঁটিয়া যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবে, আল্লাহ এই লোকটাই আমার উম্মতের ভিতরে সবচাইতে খারাপ মানুষ, জাহান্নামী মানুষ। আমি আজকে জাহান্নামী একটা মানুষ দেখলাম, আমি আজকে সবচাইতে বড় গুনাহগারকে দেখলাম। আল্লাহকে এবার ডাক দিয়ে বলে, আল্লাহ সবচাইতে বড় গুনাহগারকে দেখাইলা, সবচাইতে খারাপ মানুষটাকে দেখাইলা। ওগো আল্লাহ, আমার আর একটা ইচ্ছা, আমার উম্মতের ভিতরে সবচাইতে ভালো মানুষটাকেও একবার দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা, পৃথিবীর অন্য কোথাও না, যে জায়গায় দাঁড়িয়ে খারাপ মানুষটাকে দেখেছো, সন্ধ্যাবেলা ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবা। সর্বপ্রথম যেই লোকটার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, ওই লোকটা হলো তোমার উম্মতের ভিতরে সবচাইতে খারাপ মানুষ। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। আমার ভাইরা সন্ধ্যাবেলা দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। সকালবেলা যেই লোকটার সঙ্গে প্রথম সাক্ষাৎ হইল, আমি খারাপ মানুষ তাকে জেনেছিলাম, ভালো মানুষ দেখতে চাইলাম। আল্লাহ আপনি আমার কাছে ভালো মানুষ দেখাবেন, কিন্তু আপনি আমাকে ভালো মানুষ দেখাইলেন না। ওই জাহান্নামী লোকটা, ওই সবচাইতে গুনাহগার লোকটাকে আপনি আমার সামনে দিয়ে আবার নিয়ে গেলেন সর্বপ্রথম। আল্লাহ বুঝতে পারলাম না, আমি আপনার কাছে ভালো মানুষ খারাপ মানুষ দেখতে চাইলাম, আপনি এই লোকটাকে দেখাইলেন। আবার ভালো মানুষ দেখতে চাইলাম, এই লোকটাকেই দেখাইলেন।
কারণটা কি কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, মুসা জানিয়া রাখো, যখন সকালবেলা এই লোকটা তোমার দরবার তোমার সামনে দিয়ে হাঁটিয়া যায়, এই পর্যন্ত লোকটা পৃথিবীর বর্তমান জামায়ে এই জামানার সবচাইতে বড় গুনাহগার ছিল, সবচাইতে খারাপ ব্যক্তি ছিল, কিন্তু তোমার সামনে দিয়ে যখন সে চলে যায় তুমি কি লক্ষ্য করো নাই তার সঙ্গে তার শিশু বাচ্চা, ছোট বাচ্চারা তার হাতের মধ্যে ছিল। সে যখন জঙ্গলের দিকে চলে যায়, জঙ্গলের ভিতরে যাওয়ার পরে তার সঙ্গে থাকা শিশু বাচ্চারা ডেকে বলে, বাবা, ও বাবা, এই যে বিশাল জঙ্গল, এই জঙ্গল যে সৃষ্টি করেছে, এই জঙ্গলের চাইতে কি আর কোনো কিছু বড় নাই? এই জঙ্গলটাই কি পৃথিবীর জমিনে সবচাইতে বড়? বাবা ডেকে বলে, না রে বাবা, এই জঙ্গলটা সবচাইতে বড় না, জঙ্গলের চাইতে আরো বড় জিনিস আছে। কয় কি? কয় জঙ্গলের চাইতে আরো বড় জিনিস হলে যে বিরাট বড় পাহাড়, এই পাহাড়টা হলো জঙ্গলের চাইতে আরো বড়, অনেক বড়। এবার সন্তান ছোট মানুষ ডেকে বলে, বাবা, এত বড় পাহাড়, এই পাহাড়ের চাইতে পৃথিবীর জমিনে আর কি কোনো কিছু বড় করে সৃষ্টি করা হয় না? বাবা ডাক দিয়ে বলে, হ্যাঁ, পাহাড়ের চাইতেও বড় জিনিস আছে। কয়, পাহাড়ের চাইতে বড় জিনিস আর কি? আমার ভাইয়েরা, বাবা ডাক দিয়ে বলে, ও সন্তান রে, এই পাহাড়ের চাইতে বড় জিনিস সৃষ্টি হলো, বিরাট সাগর দেখতেছো, ওই সাগরটাই পাহাড়ের চাইতে আরো বড়। সন্তান এবার ডেকে বলে, বাবা, ওই সাগরটা আরো বড়, এই সাগরের চাইতে কি আর কিছু আল্লাহ বড় করে সৃষ্টি করে নাই? কয়, হ্যাঁ, এই সাগরের চাইতে বড় জিনিস আছে। বলে কি? সাগরের চাইতে বড় হইল এই যে আসমান দেখতেছো, এই আসমানটা আরো বড়। এবার সন্তান ডেকে বলে, ও বাবা, আসমানটা এত বড়, আসমানের চাইতে কি আরো কিছু বড় আছে নাকি এটাই শেষ? বাবা ডাক দিয়ে বলে, সন্তানের ওই আসমানের চাইতে আরো বড় হইল, ওই আসমানের চাইতে আরো বেশি বড় হইল আমার আল্লাহ। বলে, আল্লাহর চাইতে কি আর কোনো কিছু বড় হইতে পারে না? এবার বাবাই গুনার কারণে, অন্যায়ের কারণে আত্মহারা ডেকে বলে, বাবা রে, তুমি এই জমিন দেখেছো, এই সাগর দেখেছো, জঙ্গল দেখেছো, পাহাড় দেখেছো, আল্লাহ তুলনা করিও না, আল্লাহ তুলনা করা জায়েজ নাই। জেনে রাখো, এই যে বিরাট আসমান, বিরাট জমিন, এই সমস্ত কিছুর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছে, এই সমস্ত কিছুর চাইতে একটা জিনিস বড় করে সৃষ্টি করেছে, সেটা হলো তোর বাবার জীবনের গুনাহ। তোর বাবার জীবনের গুনাহ এত বেশি, এই সাগরের পানির চাইতে বেশি, এই জঙ্গলার চাইতে বেশি, এই পাহাড়ের চাইতে বেশি, আসমানের চাইতে বেশি। আমার ভাইয়েরা যখন এই কথাগুলো বলেছে, চোখের পানিগুলো দর করে ছেড়ে দিয়েছে, আর আল্লাহকে জঙ্গলের ভিতরে আল্লাহ বলে যে একটা ডাক দিয়েছে, আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই আমলটায়, তার এই চোখের পানির কাছে এতটা বেশি খুশি হয়ে গেছে, ডেকে ডেকে বলে, মুসা, যখন ওই তোমার উম্মতটা তোমার সামনে দিয়ে যখন সকালবেলা গিয়েছে, ততক্ষণ পর্যন্ত সব চাইতে খারাপ মানুষ ছিল, যখন জঙ্গলের ভিতরে চইলা গিয়া আমি আল্লাহর কথা মনে পড়ে গেছে, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ দরবারে ফিরে আসছে, আর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ এই জামানার সব চাইতে বড় ভালো মানুষের খাতার আগের কাতারে তার নামটা লিখে দিয়েছি। এবার বলেন, চোখের পানির দাম আছে না নাই? গুনাহ কোন মানুষটার জীবনে নাই? যদি বলেন পীর সাহেবের কি গুনাহ নাই? একমাত্র নবীরা মাসুম। আমার ভাইরা, তাদের কোনো গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন। কিন্তু মানুষ বলতে ভুল আছে না নাই? কোনো মানুষ যদি বলে আমি একদম দরবেশ, আমি ফেরেশ, আমার কোনো ভুল নাই, তাহলে মনে করবেন এ তো মানুষই না, তাহলে কি এটা ফেরেশতা? ফেরেশতার একমাত্র ভুল থাকে না, মানুষ দাবি করতে হলে তার অবশ্যই ভুল থাকে। যে কোনো অন্যায়, যে কোনো গুনাহ, মনের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, একটা না একটা আছেই আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গুনাহ অবশ্যই আছে, কম আর বেশি। এই গুনাহগুলো ক্ষমা চাইতে হলে ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ আর দুরূদ শরীফ পাঠ করে যেই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা চাইলে, ক্ষমা চাওয়াটা যদি, তওবাটা যদি তওবার মতো হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই তওবাটা তওবার মতো হলে আমি আল্লাহ তার জীবনের গুনাহ যদি সাগরের ফেনার চাইতে, সাগরের সমুদ্রের পানির চাইতেও বেশি হয়, আমি আল্লাহ তার সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিব। এজন্য আমাদের আজকের সবক হইল, আমরা সকলেই গুনার থেকে তওবা করব। কি করব?
গুনাহ থেকে তওবা না করার কারণে পৃথিবীতে আল্লাহর গজব আসে। কি আসে? সব সময় আমাদের ঈমান আনা উচিত, নতুন করে কালিমা পড়া উচিত। কখন ঈমান চলে গেছে, শিরক করছি, কখন কোন গুনাহ করছি নিজেই জানি না। বেশি বেশি করে প্রতিদিন কালিমা পাঠ করা, বেশি বেশি করে কালিমা পাঠ করা, বারবার ঈমান আনা, সকাল সন্ধ্যা ঈমান আনবেন, নতুন করে ঈমান আনবেন, বারবার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এইভাবে করে আল্লাহর কাছে ঈমানগুলো আনবেন। তাহলে কি হবে? আপনার ঈমান যদি চলেও গিয়ে থাকে, আপনি নতুন করে ঈমান আনার কারণে আপনার ভিতরে আবার ঈমান কি হবে? তৈরি হবে, ঈমানটা তাজা হবে। এজন্য বেশি বেশি করে কালিমা পাঠ করা, তার কালিমায় শাহাদাত পাঠ করা, এই ইস্তেগফার পাঠ করা, দুরূদ শরীফ পাঠ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে তার নাজাতের রাস্তা দেখাই দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বেশি বেশি করে আমাদেরকে ঈমানের কালিমা পাঠ করার তৌফিক দান করে সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।